आसनसोल दक्षिण सीट भाजपा प्रत्याशी सह भाजपा राज्य नेत्री अग्निमित्रा पॉल ने आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र अंतर्गत रानीगंज के बांसड़ा इलाके में घर घर जाकर जनसंपर्क अभियान चलाया, जिससे पूरे क्षेत्र में चुनावी माहौल गर्म हो गया। इस दौरान बड़ी संख्या में भाजपा कार्यकर्ता और समर्थक उनके साथ मौजूद रहे। लोगों से सीधे संवाद करती हुई अग्निमित्रा पॉल ने उनकी रोजमर्रा की समस्याएं, शिकायतें और अपेक्षाएं ध्यान से सुनी। खासकर महिलाओं ने अपनी परेशानियां खुलकर सामने रखी, जिनके समाधान का उन्होंने भरोसा दिया। इस दौरान अग्निमित्रा पॉल ने कहा, हमारा लक्ष्य हर परिवार के युवाओं को रोजगार देना है। 2026 में सरकार बनने पर शिक्षा व्यवस्था में बड़ा बदलाव किया जाएगा। स्कूलों में स्मार्ट क्लासरूम और छात्रों को बेहतर व पौष्टिक भोजन दिया जाएगा। वर्तमान व्यवस्था पर निशाना साधते हुए उन्होंने कहा, आज स्कूलों में आधा अंडा और पानी जैसी दाल दी जा रही है, जिससे बच्चों का भविष्य नहीं बन सकता। उन्होंने जोर देकर कहा कि उनकी राजनीति का आधार धर्म नहीं बल्कि विकास होगा। सत्तारूढ़ तृणमूल कांग्रेस पर हमला बोलते हुए उन्होंने आरोप लगाया कि 15 साल में सिर्फ वादे हुए, जमीन पर कोई काम नहीं दिखा। वहीं सीपीएम पर कटाक्ष करते हुए कहा कि उन्हें वोट देना वोट की बर्बादी है। খুবই ভালো সাড়া, মানে আমি আজকে ক্যান্ডিডেট হয়ে বলছি না, কিন্তু মানুষ এত কষ্টে রয়েছে দেখা যায় না চোখে। আমি 5 বছর এমএলএ, আমার খারাপ লাগে যে আমি কিছু করতে পারিনি। আমার সরকার নেই বলে, আমার সরকার নেই আমি তাই বাড়ি দিতে পারিনি, আমার সরকার নেই তাই আমি বাড়ি বাড়ি জল দিতে পারিনি, আমার সরকার নেই তাই আজকে ড্রেন বানিয়ে দিতে পারিনি, আমার সরকার নেই তাই আজকে চাকরি দিতে পারিনি। তাই আমি চাই যে আমার আসানসোল দক্ষিণের মানুষ, বাংলার মানুষ বুঝুক, এটা কোনো দলের বিষয় নয়। এটা হচ্ছে আপনার জন্য যে কাজ করবে, যে ডেলিভারি করবে, ডেলিভার করতে হবে। আমি আপনাকে ভোট দিয়েছি, আপনাকে ডেলিভার করতে হবে। মমতা ব্যানার্জি সরকার ডেলিভার করেনি, তাই জন্য মানুষ অপশন চাইছে, অল্টারনেটিভ চাইছে। আর অল্টারনেটিভ একমাত্র হচ্ছে নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি। সুতরাং অত্যন্ত সবাই মানে খুব আশাবাদী যে মোদী সরকার হবে এবং ভালো কিছু হবে বাংলার। কেউ না পেয়ে বাংলার মানুষের এরকম মনে হতে শুরু করে দিচ্ছে যে এটাই বোধহয় আমাদের ভাগ্য। প্রত্যেকটা রাজ্য এগিয়ে চলেছে লাফিয়ে লাফিয়ে, আর আমরা পিছিয়ে যাচ্ছি, পিছন দিকে এগোচ্ছি। সুতরাং খুবই ভালো সাড়া। মেইন কয়েকটা সমস্যা প্রথম দিন থেকে বলে এসেছি। মেইন সমস্যা হচ্ছে জল আমার এলাকায়, মেইন সমস্যা হচ্ছে বাড়ি নেই, মেইন সমস্যা হচ্ছে চাকরি নেই। আজকে বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল টিচার নেই, সেগুলো সেকেন্ডারি হয়ে গেছে। কিন্তু লোকে জল খেতে না পায়, বাঁচবে কি করে? যদি বাড়িতে ছাদ না থাকে, বাথরুম নেই, কোথায় কি হবে? মানে চাকরি নেই, কি করে সংসার চালাবো? অথচ এই সরকারই বলেছিল যে ডবল ডবল চাকরি হবে, প্রতি বছর আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় বিজিবিএস, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করা, বড় বড় সব কথা বলা, এত লক্ষ 21 লক্ষ চাকরি হয়েছে, এত 27 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। কোথায় কি? মিথ্যে কথা। ফলে রাজনীতি করা মানে মিথ্যে কথা বলতে হবে? আমি এরকম আমি দেখিনি। আমরা কোন মুখে আগামী প্রজন্মকে বলবো আসার জন্য? আমি অবাক হয়ে যাই। আমাদের তো নিজস্ব কিছু একটা বিবেক থাকা দরকার। আমি আনসার করবো কি করে আমার নেক্সট জেনারেশনকে যে আমি তোমার জন্য কি রেখে গেলাম? না না শিক্ষা, না স্বাস্থ্য, না রাস্তা, পরিবেশ তো শেষ, দামোদর নদী শেষ, গাছপালা পাথর সব শেষ, চারিদিকে পলিউশন। কি রেখে গেলাম? যে তৃণমূলের যে নেতা চুরি করছে তার বাড়িতেও তো সন্তান আছে, সে তার সন্তানের জন্য কি রেখে গেল? শুধু এটা ভাববার বিষয়। অবশ্যই বললাম তো, ধর্ম, দল, বর্ণ, ভাষা নির্বিশেষে পরিবর্তন হবে। কারণ হিন্দু হিসেবে একটা হিন্দু মহিলার যা চাহিদা, একটা মুসলমান মহিলার সেই চাহিদা, একটা খ্রিস্টান মহিলার সেই চাহিদা, আবার একটা শিখ মহিলার সেটাই চাহিদা। একটা হিন্দু যুবক চাকরি চায়, একটা মুসলমান মেয়ে পড়াশোনা করেছে সেও চাকরি চায়।
চাহিদার কোনো ফারাক নেই। হ্যাঁ, ধর্ম ধর্ম রাজনীতি করে অনেক কাটাকাটি বিভেদ হয়, কিন্তু আলটিমেট চাহিদাটা তো আমাদের যে আমার সংসার, আমার ছেলে মেয়ে যেন দুধে ভাতে বাঁচে, দুধে ভাতে থাকে, এটা কথাই আছে। কিন্তু সব মাই চায়, সব বাবাই চায়, সুতরাং পরিবর্তন হবেই, কেউ আটকাতে পারবে না। দেখুন, আজকে আমি বাসরাতে এসেছি, এখানে পুরো আদিবাসী, আদিবাসী মানে গরিব মানুষ, প্রান্তিক মানুষ আছে। আমি সামনে যাব না, আপনি যে কোনো ছেলেকে বা মেয়েকে জিজ্ঞেস করবেন যে তুমি তো পড়াশোনা করেছো, তুমি পড়াশোনা করে তোমাকে 1500 টাকা 15 বছর বাদে মমতা ব্যানার্জি দিচ্ছেন, তোমার কেমন লাগে? সে বলবে যে আমার খুব লজ্জা লাগে, আমার খুব খারাপ লাগে। আমাকে যখন বাড়িতে সারাদিন আমি বাড়িতে বসে আছি, আমার কোনো কাজ নেই, আর মাসে আমি 1500 টাকা পাই, আমার বয়স্ক বাবা মা, আমার হয়তো বিয়ে হয়েছে, আমার হয়তো স্ত্রী আছে, বাচ্চা আছে, আমার নিজেকে খুব ছোট লাগে, আমার নিজেকে খুব খারাপ লাগে যে বাবা মা আমার এত পড়াশোনা করালো, আমি একটা চাকরি জোগাড় করতে পারলাম না। আর বাবা মার কতটা খারাপ লাগে বলুন তো, যে ছোটবেলা করে কোলে পিঠে করে মানুষ করেছে, কত কষ্ট করে আজকে পড়াশোনা করায় বাবা মারা, আজকে সেই যোগ্য ছেলে বেকার হয়ে বসে রয়েছে বাড়িতে, তাকে চোখের সামনে বেকার ছেলে বা বেকার মেয়েকে সকাল থেকে রাত রাত অব্দি দেখতে হয়েছে। এটা এটা কোনো ধর্মের বিষয় নেই, যে কোনো মানুষের খারাপ লাগে। আমরা সেটাই পরিবর্তন চাই। আমরা চাই যে প্রত্যেকটা পরিবারে অন্তত একজনের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি। হাতে যদি টাকা আসে সব হবে, মানুষের ভালোভাবে বাঁচতে পারবে, ছেলেমেয়েরা ভালো স্কুলে যেতে পারবে। আমাদের স্কুলগুলোকে ঠিক করতে হবে, স্মার্ট ক্লাসরুম সব জায়গাতে হচ্ছে, সমস্ত রাজ্যে হচ্ছে, কেন আমার আদিবাসী, আমার বাউরি, আমার প্রান্তিক মানুষগুলোর ছেলেমেয়েরা কেন স্মার্ট ক্লাসরুম পাবে না? কেন তাদের আমাদের সরকারি স্কুলে পয়সা নেই বলেই আমি প্রাইভেট স্কুলে যেতে পারছি না? সরকারি স্কুল, সরকার কেন আমাকে সেই এডুকেশন দেবে না? আমরা দেব, আমরা স্মার্ট ক্লাসরুম বানাবো। যা প্রাইভেট স্কুলে হয় তত দূর অব্দি না পৌঁছতে পারি, অন্তত সেই চেষ্টাটা আমরা করবো যে একটা ছেলে মেয়ে ছোট থেকে যেন কম্পিউটার পড়তে পারে, ছোট থেকে যেন ঠিক ঠিক মতো খাবার দেওয়া হয়। এটা ছোট বাড়ার সময়, এই সময় ব্রেন ডেভেলপমেন্ট হয়। সেখানে অর্ধেক ডিম দিচ্ছে, জলের মতো পাতলা ডাল, কি হবে? 2 দিন বাদে একটু টিবি হবে, খাবার না পেয়ে টিবি হয়, টিবি হবে 2 দিন বাদে। আমরা এই সমাজ গড়বো না, আমরা একটা সুস্থ সমাজ গড়বো। প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে বাঁচবে, ধর্মের বেসিসে বিভাজন হবে না, কম্পিটিশন হবে না, রাজনীতি হবে না। রাজনীতি হবে আমি কতটা কাজ করেছি আর তুমি কতটা কাজ করেছো, তার বেসিসে কম্পিটিশন হওয়া দরকার, রাজনীতি হওয়া দরকার। কিন্তু বাংলার রাজনীতি এত নিচু স্তরে নামিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আর এই টিএমসি সরকার, লজ্জা লাগে। মানুষকে এটাই বলবো যে টিএমসি কে ভোট দেবেন না, নো ভোট টু টিএমসি। 15 বছর ধরে কিচ্ছু করেন, আর যদি চেষ্টা করতেন বাংলার মানুষ আপনার পাশে থাকতো। বাংলার মানুষ খুব লিনিয়েন্ট, খুব সেন্সিটিভ, খুব সেন্টিমেন্টাল। দিদিকে ভালোবেসেছিল এই বাংলার মানুষ 2011-তে, কিন্তু দিদি ঠকিয়ে গাদ্দারি করে তার কি বলবো প্রতিশ্রুতি রাখেননি। সুতরাং বাংলার মানুষকে বলবো নো ভোট টু টিএমসি। আপনি সিপিএম কে দিয়েছেন, টিএমসি কে দিয়েছেন, কংগ্রেস কে দিয়েছেন, কেউ কোনো কাজ করেনি। এবার বিজেপি কে দিন, দেখুন আমরা কাজ করি কিনা। সুতরাং বাংলার মানুষকে এটাই বলবো, আর সিপিএম কে তো একদম দেবেন না, পরের বার দেবেন, 5 বছর বাদে আবার দেবেন, আইডিওলজির লড়াই হবে। কিন্তু এবার বাংলা বাঁচানোর লড়াই। সিপিএম কে দেবেন, আপনার ভোটটা নষ্ট হবে, মাঝখান থেকে টিএমসি জিতে যাবে, আর টিএমসি জিতলে বাংলার সর্বনাশ হয়ে গেছে অলরেডি, আরো সর্বনাশ হবে। কি হিন্দু, কি মুসলমান, কি শিখ, কি খ্রিস্টান, আমাদের বাঙালি বাংলার মানুষের সর্বনাশ হবে। এই সর্বনাশ হতে দেবেন না। এবার একবার একটু বিবেচনা করুন, 5 বছর মোদিজিকে বিশ্বাস করুন, আমরা আপনাদের বিশ্বাস ভঙ্গ করব না, একবার সুযোগ দিন। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।